প্রতিদিনের মতো আজ সকালে বাগানে দেখলাম কারিপাতা গাছের একটা বড় ডাল কাটিং করা হয়েছে। কিছু পাতা সংগ্রহ করলাম আর এই কামরাঙাগুলো গাছ থেকে পারলাম। আজ একটা কথা মনে পড়ছিল, ছোটোবেলায় আমরা পাঠভবনে পড়তে প্রকৃতি পাঠের ক্লাস হতো। এই যে বিভিন্ন পাতার বিভিন্ন আকার, তার ধরন, আরও ফুল বীজ সব নিয়েই হতো। আজকে আমি যেটা গল্প করতে চাই আমার ছোটোবেলার কিছু পাতা নিয়ে কাণ্ড কারখানার স্মৃতি। এই যে বাগান থেকে কাঞ্চন, শাল, তারপরে অশ্বত্থ, পান, এই পলাশ, এরকম সব পাতাগুলো আজ কিছু সংগ্রহ করলাম। প্রতিটা পাতারই আকার ধরন কত আলাদা। এটা একটা ফার্ন পাতা, আরও কত রকমের পাতা আছে, সব সংগ্রহ করলে বোধহয় আমার বলা শেষ করতে করতে দিন ফুরিয়ে যাবে। তো যেটা হতো, ছুটির কাজ হিসাবে আমাদের কাজ থাকতো কিছু পাতা ও ফুলের ব্লটিং করে খাতায় ছিটিয়ে সেটাকে লিপিবদ্ধ করা। ছোটোবেলায় এগুলো করার মধ্যে যে কত আনন্দ আছে, এখন এই স্মৃতিগুলো রোমন্থন করলে তা বুঝতে পারি। পুজোর ছুটির কাজ, গরমের ছুটির কাজ, অবশ্যই মাঝে মাঝে মায়ের একটু সাহায্য নিতে হতো, তবে এগুলো করে তখনও আনন্দ পেতাম আর এগুলো দেখে এখনও আনন্দ পাচ্ছি। তখনকার বাগানের কিছু গাছ পাতা সেগুলির প্লটিং করে খাতায় আমরা লাগিয়ে রেখেছিলাম। এগুলিতে বাচ্চাদের সাথে প্রকৃতির একটা পরিচয় করানোর বোধহয় প্রচেষ্টা যেটা চিরাচরিতভাবে আছে সেটাই হতো। তখন অবশ্য সেইগুলো অতটা অনুভব করিনি, তবে আজ এগুলো যত দেখি তত মনের মধ্যে একটা অনুভূতি হয়। ব্লটিং করা এক মজার বিষয়। একটা মোটা কোনো পুরনো অব্যবহৃত বই বা খবরের কাগজের বান্ডিলের মধ্যে জ্যান্ত জ্যান্ত পাতার ফুলগুলো ভরে চাপ দিয়ে বেশ কিছুদিন রাখার পর আস্তে আস্তে তুলে সেগুলো খাতার পাতায় লাগাতাম। এই তোলার সময় ছিল সব থেকে জটিল। আর এই যে প্রতিটা পাতার পিছন দিকে দেখলেই শিরা উপশিরাগুলি কিন্তু আলাদা ধরনের। প্রত্যেকটা পাতার নিজস্ব একটা শিরা উপশিরার প্রকৃতি আছে, আর সেটা বোঝার একটা সহজ উপায় হলো পাতার ছাপ তোলা। আমরা 2B HB পেন্সিলগুলো দিয়ে ওই পাতাগুলিকে নিচে রেখে এরকমভাবে ছাপ তুলতাম। আর পাতার ছাপ তুললেই সব থেকে বড় মজা যেটা হতো সেটা হচ্ছে পাতার শিরা উপশিরাগুলো একটা ছবির মতো প্রতিছবি হয়ে ওই পাতার উপর ছাপের মতো উঠে যেত। এই পাতার ছাপ তোলা বলতাম আমরা এটাকে। এটা ছোটোবেলায় খুব আনন্দিত হতো। বাগানের যেসব সাধারণ অসাধারণ যাই হোক সমস্ত পাতা দিয়ে এই আনন্দের কাজ করতাম।